এই গাইস আসসালামু আলাইকুম, সবাইকে আজকে নতুন একটি ব্লগে স্বাগতম। আসলে আজকে বৃষ্টি হচ্ছে, তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কি নিয়ে ব্লগ। আজকের মূল ব্লগটি হবে যে এত ভারী বৃষ্টি হলে গ্রাম মানে শহরের মানুষের কি সুবিধা অসুবিধা হয়। আগে আমি একটা গ্রামের ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা ভালো সাপোর্ট পেয়েছি। এখন শহরের পরিস্থিতি দেখাবো আর কি। এই যে আমি আমাদের বাসায় আসছি, নিচে নামতেছে, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ। এই যে সব অন্ধকার, এই যে উপরে সিসি ক্যামেরা লাইট জ্বলছে। তো এই যে অলরেডি বাসার নিচে চলে আসলাম, এখন ফুল করে দেখে তোমাদেরকে দেখাবো। আর এই ছাতি কিন্তু নিয়েছি, ফুল ব্লগটি কন্টিনিউ করো। এই যে দেখো ছাতা কিন্তু অলরেডি খুলে ফেলছি, আর যেই হারে বাতাস, হয়তো সাউন্ড একটু প্রবলেম মেবি দিতেও পারে। প্রচুর বাতাস হচ্ছে তো, আর স্ট্যান্ড নিয়ে আসিনি, যেটা এক হাতে ছাতা ধরতে হবে আর এক হাতে হচ্ছে যে ফোন ধরতে হবে, সেই জন্য আর কি। এই যে দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, এই যে হারতেছে। এই যে দেখো রাস্তায় কিন্তু অনেক পানি, আর এই পানির ভিতর দিয়েই কিন্তু আমি যাচ্ছি। ও এই যে তোমরা দেখলাম যমুনা যে বিমান যাচ্ছে, এরকম একটা অবস্থা। ও শহরে যদি এরকম একটা ওয়েদার পাই, আর এই যে দেখো গাইস, ও আর গ্রামে অসুবিধা হলো, গ্রামের পানিটা কিন্তু তোমার মনে করো ফ্রেশ থাকে, আর এই জায়গার পানি ছি, এই যে দেখো কি কত নোংরা ছি। মনে করেন গ্রামের মানুষের অন্তত পক্ষে এই জায়গা থেকে বাজি স্মেল আসতেছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে গ্রামে পানি ফ্রেশ থাকে, এমনিতে ময়লা হলে যে লোকজন যাওয়া আসা করতেছে যত, সেই একটা অবস্থা। মনে হয় যে বিমান যাইতেছে, দেখো সেই হোয়াট দ্য ফিলিং ব্রো। ওই যে মানুষজন আসতেছে, যাওয়া আসা করতেছে, কি ওয়েদার রে ভাই, সেই হারে বৃষ্টি। এই যে দেখো আমি কিন্তু জুতো খুলে হাতে নিচ্ছি, আমিও স্লিপার যেটা বেরিয়েছি, ভিজে কিন্তু আমার অবস্থা 12টা বেজে গেছে। এই যে মানে কি আর বলতাম, বিমান আসতেছে, বিমান গাইস, সেই বৃষ্টি সেই যে বাচ্চারা খেলা করতেছে, আমি দেখতেছি ঘুরেছে। মানে পরিস্থিতিটাই আসলে এমন, সেই বৃষ্টি বাচ্চারা খেলা করতেছে। মানে আমার এই পানির ভিতরে নামতে ঘৃণা লাগে, আর ওরা এই যে খেলা করতেছে, মানে কি অবস্থা। আজকের ভিডিওতে বেশি না, যদি 1 লাখ ভিউ পড়ে তাহলে মনে করেন সবার জন্য ট্রিট আছে, ঠিক আছে? তাহলে আমি একটা গিফট করবো আশা করি। এই বৃষ্টির ভিতরে ভিজেই কিন্তু অফিসে যাওয়া লাগতেছে আমার, কী করবো বলো, কিছু করার নেই। এটা আমার পায়ের অবস্থা। এই বৃষ্টি বাড়ছে গাইস, বৃষ্টি কিন্তু অলরেডি বাড়ছে, আর আমি কিন্তু এখনও মনে করেন রাস্তা 3 ভাগের 1 ভাগও শেষ করিনি, তার ভিতরে এই অবস্থা। এই যে ওই জায়গায় খাল বলতে সরি, খাল তো না, এই মানে ভুলা আইসা বর্তমানে 2 জায়গায় একটা দিঘি আছে, বড় দিঘি। এই জায়গায় পানি খাবো, ওখানে নামার পানির অবস্থা, আমার প্যান অলরেডি কিন্তু ভিজে গেছে। তো আমি একটু সামনে যাই, তারপর আবার কন্টিনিউ করি। ততটুকু সামনে আসলাম, এখন কিন্তু আবার বাতাস বেরিয়ে গেছে, খুব জোরে বাতাস হইতেছে, সেই বাতাস। হোয়াট দ্য ফিলিংস ব্রো। ওই যে আমার কিন্তু অলরেডি প্যান ট্যান সব ভিজে গেছে, এমন একটা অবস্থা ভাই, আমি পারতাছি না। এই যে দেখো ওই ওখানে একটা বাইক গেল না হেলিকপ্টার গেল। এই যে এই জায়গা কিন্তু একটু মাটির মতো রাস্তা আর কি, এই যে এখান থেকে অল্প একটু রাস্তা, এটা মাটির মতো। তো এইখানে এই অবস্থা হচ্ছে, তো এইভাবে মিলেই আর কি কোনো রকম দিনকাল চলে বৃষ্টির ভিতরে। তুমুল হারে কিন্তু দেখো বৃষ্টি, আরো লোকজন আসতেছে, আকাশের ওয়েদারটা দেখো ভাই, সেই একটা ওয়েদার, সেই গাইস অস্থির। এই যে এখানে ড্রেনের পানি নামতেছে, ছি, আমার তো এই জায়গায় আসার পরে অনেক ঘৃণা লাগতেছে। দেখ সামনে যাই ভাই, এই যে আমাদের এই জায়গাটা বাইরে জায়গা আর কি,
ভাই আমি কোনোভাবেই পানির যে অবস্থা ভাই, আমি সামনে যার একটু দেখাইতেছি, এখানে আর পারতেছি না ভাই। মনে হয় যে বিমান আসতেছে এমন অবস্থা। এরকম হচ্ছে যে মুরব্বী নিতেছে কোনো রকম আর কি। ময়লা পানি আমার মানে পাড়াইতেই ঘৃণা করতেছে, কিন্তু পাড়াইতে তো কিছু করার নেই, অফিসে যাওয়া লাগবে সেই জন্য এই অবস্থা। ছোট মিনি কক্সবাজার ওখানে শেষ করলাম, আমি এই জায়গায় উঠছি। এখন যাই সামনের দিকে যাওয়ার পরে কি পরিস্থিতি, এতটা পানি আরো কিছু জায়গায় বাঁচবো, তবে অতটা বাঁচবো না। ওই জায়গায় একটাই আরেকটার ভিতরে লাগাই দিতে ভাই। আমি আমার এক্সপিরিয়েন্স আজকে বুঝাইতে পারবো না। একটু আগে ক্যামেরাটা বন্ধ করে ধরছি, তখন মনে হয় ছাতি বন্ধ করতে পারতেছি না, বাতাস আমার টাইনে নিয়ে যেতে হচ্ছে, এমন অবস্থা হয়েছে। ওই যে একটা ছাতির এই যে একটা কাটা লুজ হয়ে গেছে, এই অবস্থায়। আরেকটা সিপাই ঢুকলাম, আমি সিপা সাপা পারে এই জায়গায় অনেক নোংরা, আবার এই যে ময়লার গাড়ি এই জায়গায় রাখছে। বৃষ্টি মাঝখানে একটু কম ছিল, আবার বাড়তেছে। আরেক গলিতে ঢুকছি, বৃষ্টি কম ছিল আর অনেক বাড়ছে, আবার বাতাস হচ্ছে গাইস। এই অবস্থা। এই জায়গায় আসলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে ছোট একটা দিঘির মতো, ওখানে মাছ চাষ করে, ছোট দিঘি আর কি, সুন্দর। এই জায়গায় আসলে আমার কিন্তু খুব ভালো লাগে সব সময়। মানে এই জায়গার ওয়েদারটা যেটা আসলে আমি না বললেই নয়, খুব সুন্দর একটা ওয়েদার। আর এই ওয়েদারের ভিতরে খুব সুন্দর বেস্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই আজকে লাইক কমেন্ট শেয়ার চাই। আর এই যে আমার এক বন্ধু, মানে ছোট ভাই একদিকে, আরেক দিকে বলতে পারো বন্ধু, এই যে আসছে আমার জন্য। তো আমি বাকি রাস্তাটাও দেখাবো। এই যে গাইস, আমরা এই পাকা রাস্তায় আসছি, আর এখানেও নোংরা। এই জায়গায় আমার পাড়াইতে কিন্তু একটু ঘিনা লাগে আর কি। যাই হোক, এই যে বাচ্চারা যাইতেছে পানির ভিতরে, এই জায়গার পরিবেশটা একটু আমার পানি দিয়ে নোংরা লাগে। এই চিপা চাপা দিয়ে যাওয়া লাগে, তোর মুখী চাষ করতে হলে একটু কষ্ট করা লাগবে। আরে এই যে এইটা তো সেই ভয়ানক জায়গা। আর এই যে এক বাচ্চা দেখতেছে ফুটবল খেলতেছে, কোনোভাবে গাইজ যাচ্ছি, ক্যামেরা নিয়ে আসলে কন্টিনিউ করা সম্ভব নাই। আমার ছোট ভাই কিভাবে যাইতেছে এই বৃষ্টির ভিতরে। তো এই অবস্থা, এই কতটা নোংরা পরিবেশ। এই যে এই জায়গা দিয়ে কিন্তু ময়লা পানিগুলো নামতেছে। আমার আসলে এই জায়গায় পাড়াইতে যে কতটা ঘৃণা করতেছে, এটা আসলে আমি বুঝাইতে পারতাম না। তারপরে কোনোভাবে ঠেলা গাড়ি ঠেলতে কষা পানি পাড়ায় যাইতেছি। মানে এই জায়গার পরিবেশটা অনেক নোংরা। এই যে আসতেছে এই দেখো, মনে হইতেছে যে কক্সবাজার আছি গাইস, মনে হয় যে ছোট কক্সবাজার, মিনি কক্সবাজার আছি। বৃষ্টির এতটাই অবস্থা, চাই মিনি কক্সবাজার পাড়ি দিতেছি আমরা অলরেডি। এখনো রাস্তা অনেকটা বাকি। আমার জুতার অবস্থায় যে শখ করে স্টেপ কিনছিলাম, স্টেপের অবস্থা খারাপ হয়ে গেছে। স্টেপ 1390,
সামনে আরো বাকি ওই যে আমরা দেখতে পারতেছি এই অবস্থা। শিবন, ও শিবন, তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি, এই যে রাস্তাঘাট এত খারাপ, এত ময়লা টয়লা, দেখাতে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগছে। এখন আমরা কিছু জানতে পারছি না, এই রাস্তা ঠিক করে দেয় তাতে আমাদের অনেক উপকার হইতো এবং অনেক ভালো হইতো। এই রাস্তাতে কিন্তু দিনের দুপুরে রাতে 20,000 30,000 মানুষ যাতায়াত করছে। এখানে রাস্তাতে এই তো এই আর অনুভূতি আর শেয়ার করলো সবার সাথে। আর আমার অবস্থাও টাইট। আমি কিন্তু বিশ্বাস করেন অন ডিউটিতে না থাকলে আমি কিন্তু বাসাতে বেরিয়ে হইতাম না আজকে, কোনোভাবেই না। লাগলে একদিন অ্যাবসেন্ট করতাম, তারপরে বের হইতাম না। আর এই যে বাকি ইতিহাসটা এখনো বাকি, মনে হয় যে বন্যা হয়েছে। আমি একটু মাইক্রোফোনটা একটু আবার ঠিক মতো লাগাই, তারপর আবার তোমাদের সাথে কন্টিনিউ করি। এই হচ্ছে অবস্থা। এখানে অনেক কক্সবাজার হয়ে গেছে, এই রুট দিয়ে সমস্যা নেই, ময়লা টয়লা আসছে, নষ্ট হয়ে গেছে। এই যে সামনে পানি বয়ে আছে, ময়লা টয়লা। এই অফিসে দেখাও, এই অফিসে দেখাও, এই অফিস দেখতে পাচ্ছেন। পানিটা কিন্তু খুবই নোংরা পানি, শরীরে লাগলে অনেক অসুখ হয়ে যেতে পারে। বক্স বক্স সাথে থাকে তো আমরা আসতেছি, কিন্তু আপনারা দেখতেছেন সেই কিন্তু বিনোদন হচ্ছে আজকে। আসলে একটু সময় যে এতটা বৃষ্টি হবে এটা আমরা ভাবিনি। এই যে এক একটা বিমান বিমান এই জায়গায় রাস্তা পানি হয়ে যাচ্ছে, মানুষ চলাফেরা করতে পারছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ, গাজীপুর 27, টঙ্গী গাজীপুর 27 রোড। আপনারা যদি এগুলো একটু উন্নয়ন করতেন আমাদের খুব উপকার হতো, কারণ আমরা প্রতিনিয়ত কাজ করি, কাজের জন্য আমাদের যা লাগে। তো আমরা কিন্তু অলরেডি আমাদের অফিসের সামনে চলে আসছি। আজকে এখানে বিদায় নিব।